মোমেনে দেব, কারণ মরার পরে নবীর দলেই তো রাখা হওয়া লাগে। যদি দুনিয়ায় নবীর দলে না থাকি, মরার পরে মৃত লাশটা দিয়ে নবী করবেনটা কি? এবার শুনুন, আপনার কবর জীবন শুরু হচ্ছে নবীর দলের মধ্য থেকে। আর আপনি দুনিয়ায় আপনি নবীর দলে থাকলেন না। আমি শুধু ধরাইয়া দিয়া যাই, ভোলার মানুষেরা যথেষ্ট জ্ঞানী। আজ আপনার সিদ্ধান্ত নেয়ার সুযোগ এসেছে। শুধু এটাই না, পরের কথা আরো জটিল। আপনি জানেন কবরের মধ্যে 3টা কোশ্চেন করা হবে। তাহলে এখানে একটু বিষয়টা আমরা ভাঙ্গাই নিয়ে যাই। তাহলে নবীর দলে আপনি দুনিয়ায় বলবেন নবী আমার আদর্শ নেতা, এরপরে মরার পর কেউ বললেও আপনি নবীর আদর্শের লোক, না বললেও নবীর আদর্শের লোক। আর যদি আপনি মরে যান, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখছি আমি, আপনাদের কাছে আমার জানার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি নবীর দলের আদর্শ যদি প্রচার প্রসার প্রতিষ্ঠা নাই করেন, তাহলে কবরে প্রথমই তো আপনাকে মিথ্যা কথা বলে রাখা হচ্ছে। কারণ দুনিয়া আপনি নবীর দলের লোক না, বলা হচ্ছে নবীর দলের লোক। যারা বলতেছে তারা সত্য বলে রাখতেছে নাকি মিথ্যা বলে রাখতেছে? তাহলে আপনার জীবন শুরু হলো প্রথম মিথ্যা দিয়ে, কবর জীবন। এরপরে জীবিত করার পর 3টা কোশ্চেন, মার রব্বুকা, মা দীনুকা, অমান নাবিয়ুকা। মার রব্বুকা মানে দুনিয়ায় তুমি কার আইন মেনেছো, কে তোমার বিধানদাতা ছিল। দ্বিতীয় হচ্ছে অমা দীনুকা, তুমি কোন ধরনের সংবিধান মেনেছো, কোরআন মেনেছো নাকি অন্য কোন রাজনৈতিক দর্শন মেনেছো। আর তৃতীয় হচ্ছে তুমি লিডার মেনেছো কাকে, কার আদর্শ তুমি মেনেছো। সেই সময় যদি নবীর বাইরে অন্য কোন আদর্শের সৈনিক আপনি নিজে থাকেন, সেই সময় কি জবাবটা দিবেন একটু চিন্তা করেন। এবারে আরেকটু সামনে যাই। আপনি নবীকে যদি আদর্শ নেতা না মানেন, তাহলে আপনার পরিণতি আর কি হচ্ছে একটু বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 47, 48 এবং 49 নম্বর আয়াতের মধ্যে, আমরা শুধু ইয়াসিনের কথা বলতেছি নাকি, অল কোরআনুল হাকিমে আশা করি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারাই আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানবে, তার কারণ আমি বারবার বলেছি তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। তা বাদ দিয়ে তোমরা যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তোমাদেরকে, তাহলে বোঝা যায় নবীর অনুসরণ করা, নবীর আনুগত্য করা, নেতা মানা, এইটা যেন তেন কোনো বিষয় নয়, এটা ঈমানের বিষয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো যেই বিষয় জানতে পারলাম, এই সিদ্ধান্তের আলোকে জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাত কিংবা জাহান্নাম, এটা পলিটিক্যাল বিষয় নয়, এটা জান্নাত জাহান্নামের বিষয়, ঈমানের বিষয়। إذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار। الله أكبر, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নেতা এবং কর্মী, অনুসারী এবং নেতৃত্ব দানকারী সবাইকে আমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিব। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই কর্মীরা চিৎকার করে বলবে, কেবলমাত্র তোমাদের কথা শোনার কারণে আজকে জাহান্নামে আসলাম, নেতা মানছিলাম অন্যকে, এই কারণে কপালটা পুড়ে গেছে। আজকে আমাদের আযাব থেকে কিছু একটু আযাব তোমরা ভাগ করে নিয়ে যাও। তখন তারা বলবে, নেতারা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। বলবে যে চুপ কর, আমি তো শাস্তি ভোগ করে কুল পাই না। এই যে বর্তমানে যারা পালাইছে নেতারা, কর্মীরা যদি এখন ফোন দেয় যে স্যার আমার নামে তো মামলা হয়ে গেছে, একটা থাপ্পড় মারবো নি যে আমার নামে 32 মামলা, খুন আছে তার মধ্যে 3টা, আমি ঘর ছাড়িয়ে পালাইয়ে কুল পাই না, তোরে করবো কি?
বলে কি বলে না? বলবে না? সিম চেঞ্জ করে ফেলছে, সব কিচ্ছু করার নাই। কিয়ামতের দিন ঠিক এই কথাই বলবে যে আমাদের কাছে কিচ্ছু বলিস না, আমরা নিজেরাই মহা মুশকিলে আছি। তবে হ্যাঁ, দুনিয়ায় যখন তোরা মামলায় পড়তি তখন আমি ওসিরে ফোন লাগাই দিতাম, পাওয়ারে ছিল আমার দল, মামলা খালাস, খুনের মামলা শেষ করিয়া ফেলাইছি। তুই গাঁজা সহ ধরা পড়ছ, মামলা উঠাই দিই নাই, এত কথা কে? তুই জব্বর মেদার জমিন দখল করতে গেছিলি, কইছি হয় ঠিক আছে জমিন তোর, এই 10 বছর পর্যন্ত 15 বছর জমিন তোর না, এরপরও ধান দাইয়ে খাইছো না? কাহায় খাইছি। তাহলে ইটের বাটার দখল করা নাই? করছি। দোকানদারি মাছের গেট দখল করা নাই? হ্যাঁ করছি। টিউবওয়েল দেই নেই তোরে? হয় দিয়েছি। এরপর তোর বাড়ির দরজায় তোর মাই গাছে মইরা, এরপর বয়স্ক ভাতা 13 বছর দিছিলাম কি দেই নাই? কয় হয় দিয়েছেন। কয় তোর বউর বয়স হয়েছে 18 বছর, এরপরও বিধবা ভাতা তোরে দেই নাই? কয় দিছেন। কথা কয় না। এ ঘটনা ঘটছে কিনা? ডাক দিয়া বলবি শোনা, উপকার যা করার দুনিয়ায় করছি, আমার পিছে দৌড়াইছো, বাড়িতে তোর বিল্ডিং এর পরও 5 বান টিন দিছি, একটুখানি ঝড়ে দেখাইছি, বন্যায় সব উল্টাইয়া লইয়া গেছে, তোরে দিলে আগে ছিল বিল্ডিং, এরপরেও তোরে 5 বান টিন দিছি, এইটা 10,000 টাকা বিক্রি করছে, কেউ ভুলে গেছে। গরুর গোস্ত, উটের গোস্ত, দুম্বার গোস্ত আসতো তোর বাড়িতে যাইতো, যত রাস্তার টেন্ডার সব তোরে ধরাইয়া দিছি, তোরা ছিলি গরিব মানুষ, বিল্ডিং এর মালিক বানাইয়া দিছি, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো, এখন আর আন্দাজ পাও না। সুতরাং দুনিয়ায় আমাদের পিছনে দৌড়াইছো, আমরা সব দিয়া দিছি। আজকে কোনোদিন তুই, আমি যে তোর নেতা, এই কথা তুই কোনোদিন বলবি না, তোর সাথে আমার সম্পর্ক আছে এই কথাই একটুও বলবি না কারো কাছে, তাহলে কিন্তু খবর আছে, 2 জন কিন্তু জাহান্নামে। এরপরেও জারি লয়, জেলের মধ্যে 2 জন, এরপরে একজন আর আরেকজনে কি লয়? জারি লয়। একজন থেকে আরেকজন পালাবে। কিসের নেতা, কিসের কর্মী? পরকালে একজন শুধু উদ্ধার করার জন্য আসবেন, তার নাম কেবলমাত্র একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি সব পালাবে। ঠিক কিনা বলেন? সামনের আয়াত আরো কঠিন, থাকবেন তো? এবার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সুপারিশ করবেন। এই জন্য আমরা হইলাম নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ অনুসারী, সমর্থক, কর্মী। উম্মত অর্থ কি? 3টা বলছি, বলেন তো দেখি কি কি বলছি? অনুসারী, আরেকটা কি? সমর্থক, আরেকটা কি? কর্মী। তাহলে আমরা কার কর্মী? নবীর কর্মী। বলেন কার কর্মী? নবীর রেখে যাওয়া কাজ আমরা করব, এই জন্য নবীর কর্মী। আরেকটা কি? সমর্থক। নবীর আদর্শ যারা কায়েম করতে চায় আমরা তাদেরকে সমর্থন করে দেব। ঠিক না বলেন? আরেকটা কি বললাম? অনুসারী। আমাদের সিরতে এবং সুরাতে আমরা আমার নবীকেই অনুসরণ করব, ইহুদি খ্রিস্টান মুশরিকদের অনুসরণ করব না। ঠিক না বলেন? ক্লিয়ার? এখন কাছাকাছি যখন চলে যাবে তখন এরা বলবে যে ইয়াউমা ইদিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বিষয়টা হলো এই যে যখন তারা এই কথা শুনবে, নেতাই নিজেই ফোন রিসিভ করে না, তখন কি করে? নিজের আঙ্গুল নিজে কামড়ায়, নিজের ঠোঁট নিজে কামড়াবে, আল্লাহ বলছেন, এবং নিজের জিহ্বা নিজে কেটে ফেলবে আর আফসোস করবে। ও ভাই, সেই দিনের আফসোস না কইরে এখনই সিদ্ধান্ত চেঞ্জ করুন যে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কেউ আমার আদর্শ নেতা নয়। সেই সময় আফসোস করে আপনার কি হবে? আল্লাহ বলছেন তার আঙ্গুল কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, ঠোঁট কেটে ফেলবে। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 42। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ তাআলা বলেন, যারাই পৃথিবীতে আমার নবীকে বাদ দিয়ে আদর্শ নেতা বানিয়েছো, তাদের চেহারাগুলো আমি জাহান্নামের আগুনে ওলট পালট করে ভাজি করব। ইলিশ মাছ এই ভোলায় পাওয়া যায়, ইলিশ মাছ মা বোনেরা রান্না করে, এক পিঠ ভাজি হয়ে গেলে আর এক পিঠ কি করেন? উল্টাইয়ে দেয়। এইটাকে বলে আরবিতে তুকাল্লাব। ডিম এক পিঠ ভাজি হয়ে গেলে আর এক পিঠ কি করে? খুন্তি দিয়ে উল্টাই দেয় না, এইটাকে বলে তুকাল্লাব। মানে
ওলট পালট করা, ঠিক তেমনি এক পিঠ ভাজি হয়ে যাবে জাহান্নামের আগুনে, আর এক পিঠ তখন আবার ভাজি করা হবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন, আপনি যে ইয়াসিনকে মেনে নিচ্ছেন না নবীকে, তার পরিণতি নিশ্চিত জাহান্নাম শুধু নয়, বরং শাস্তিগুলো আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহর কথা মিথ্যা না সত্য? কি 99% সত্য হবে? পুরোটাই সত্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এরপর ওরা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা তোমার কাছে আরজ করি, আল্লাহ তাআলা, আমরা আসলে এই দলটার ওই নেতার পিছনে যাইতাম না, ওই নেতাগুলাই আমাদেরকে জোর কইরা কইরা উল্টাপাল্টা বুঝাইয়া তারপরে এরা আমাদেরকেই ভ্রষ্ট করেছে। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো, এইদিকে যারা আমার নবীর অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু নির্দেশনা আছে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নবীর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, আর তোমরা সব জায়গায় তোমাদের এই নবীর আদর্শ যারা কাজ করে, দাওয়াত দেয়, তাদের অনুসরণ করো। বলেন আমিন। নবীর অনুসরণটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা নবীর অনুসরণ করে তারা আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর অনুসরণ করবা আমি তাদের উপর খুশি থাকব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবীর হাতে যারা বায়াত নিয়ে থাকে আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ বলেন, নবীর যদি অনুসরণ করো আগের সব গুনাহ মাফ কইরা দেব, আর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেব। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আমাকে ভালোবাসা হবে আর তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর অনুসরণ যারা করবে তাদের মর্যাদা আমি নবীদের মতো করে দেব, সিদ্দিকদের মতো করে দেব, শহীদদের মতো করে দেব। বলুন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট। একটু কষ্ট দেই, আর একটু কষ্ট দেই। একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আমি গল্প বলছি না, এটা তাফসীর মাহফিল, আমি জানি। আমি কোরআন দিয়ে কথা বলছি, বলবো, ভালো না লাগলে সেটা আপনার ব্যাপার, কিন্তু পরকালে আফসোস করতে পারবেন না যে হুজুরেরা কয় নাই। আমি বলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম মাগফিরাতু লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। নবীর অনুসরণ যারা করবে তারা আবু বকরের মর্যাদা পাবে, তারা আমির হামজার মর্যাদা পাবে, শহীদ, আর তারা পাবে নেককারদের। শুধু তাই নয়, ওরা মৃত্যুর পরে অন্ধকার কবরে কেউ যাবে না। ওই গহীন কবরের মধ্যে আমি আল্লাহ নবীর আনুগত্যের নূর তার জ্বালাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি আমার নবীর অনুসরণ করো, তোমার ডান দিক দিয়ে এবং বাম দিক থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহ ওয়াদা করে বলতেছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। ডান এবং বাম দিক থেকে নূর চমকাতে থাকবে, আর চোখের পলকে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে এই পর্যন্ত গিয়ে বললেন, নবী গো, তোমার অনুসরণ যারা করে
তাদের জন্য তোমার সুপারিশ করার দরকার নাই। তোমার আদর্শ যারা মানবে আমি আল্লাহ নিজেই তাদের জন্য জামিনদার হয়ে গেলাম। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 64। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও নবী, তোমার অনুসরণ যারা করে তাদের জন্য তোমার টেনশন দরকার নাই, আমি আল্লাহ নিজেই তাদের জন্য বেহেশতের জামিনদার হয়ে গেলাম। এখন আসুন তো দেখি নবীর অনুসরণ আমরা কেন করব, এ কথাটা একটু জানা দরকার আছে না? এক নম্বর হচ্ছে নবীর অনুসরণ মানে ঈমান। নবীর অনুসরণ মানে কি? ঈমান। নবীর অনুসরণ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তাদের ঈমানকে কবুল করি নাই। নাউজুবিল্লাহ বলেন। কেমনে হলো ঘটনাটা আমরা একটু দেখি। ঈমানের ক্ষেত্রে আমরা অনেক সময় নবীর উপরে ঈমান আনি কিন্তু নবীর অনুসরণ করি না। অনুসরণ মানে শুধু দাড়ি টুপি জামা এটাই না, আমাদের প্রত্যেকটা কর্মে। আচ্ছা, একটা কর্মের কথা শুধু বলি, দেখি মজা পান কিনা। নবীর বয়স মাত্র 7 দিন। কয়দিন? নবীর মা আমেনা নিয়ে গেলেন বাইতুল্লাহর কিনারে, দাদা আছেন সাথে। এমন সময় আপনারা জানেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন, নবীকে কোলে নিলেন। কোলে নেয়ার পরে তার মনটা এত ভালো লাগলো, তিনি উটের পিঠে উঠলেন, একসাথে চলে গেলেন তায়েফে। এই ঘটনা আমরা জানি। কিন্তু হালিমা বলতেছেন ভিন্ন এক ইতিহাস। তিনি বলতেছেন যে আমি আমার মোহাম্মদকে কোলের মধ্যে ওঠানোর পরে আমি প্রথম তাকে কোলে নিয়ে ডান স্তন থেকে তাকে দুধ পান করাইলাম। এরপর থেকে যতদিন মোহাম্মদ দুধ পান করেছে, কারণ তার একটা দুধ আর একটা সন্তান ছিল, অন্য দুধ পাবে কোথায়, তাই না, মায়েদের। তো আরো একটা ভাই আছে, অর্থাৎ হালিমার আরেকটা ছেলে আছে। তো এই ছেলে দুধ পান করে আর নবীও দুধ পান করে। কিন্তু হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি অনেক জোর করে ঘুমের মধ্যে কিংবা কখনো কখনো মোহাম্মদ পিপাসায়, দুধের পিপাসায় কাঁদলে আমি কখনো কখনো তাকে বাম স্তন থেকে দুধ পান করাইতে চাইতাম, কিন্তু জোর করেও কখনো বাম স্তন থেকে দুধ পান করাইতে পারি নাই, ঘুমের মধ্যেও না। তাহলে বোঝা যায় আল্লাহ নবী 7 দিনের সময় বুঝতে পারলেন যে আমরা দুই ভাই, মায়ের স্তন দুইটা, বামটা আমার ভাইয়ের, আমি ডান থেকে শুরু করছি, ডানটাই হলো আমার। তাহলে অন্য যদি আমি বাম স্তন থেকে দুধ পান করি তাহলে তো আমার ভাইয়েরটার হক নষ্ট হয়ে যাবে, তারটাও আমি খাওয়া শুরু করলাম। এটা হালাল হবে না, এটা বৈধ হবে না, ইনসাফ হবে না, এটা জায়েজ হবে না। 7 দিনের নবী, এই আমি গল্প বলি না, নবীকে কাছে এনে দেখালাম। 7 দিন বয়সের সময় নবীজি বুঝলেন অন্যের হক নষ্ট করতে হয় না, অন্যের অধিকার নষ্ট করতে হয় না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে হয় না, সুযোগ পাইলি অন্যের কোন সম্পদের উপরে খড়গহস্ত প্রদর্শন করতে হয় না, দখল করতে হয় না। অথচ আপনার বয়স 40 বছর, 47 বছর, 70 বছর, এরপরেও আপনি সুযোগ পাইলি অন্যের জমিন দখল করেন, মার্কেট দখল করেন, ঘাট দখল করেন, এরপরে আপনি বাস স্ট্যান্ড দখল করেন, এরপরে আপনি অন্যের জমিন দখল করেন, লেখা নিয়ে যান, অন্য ভাইয়েরটা নিয়ে যান। আপনি তো আবু জেহেলের উম্মত, নবীর উম্মত হতে পারেন নাই। মাত্র 7 দিন, 7 দিন বয়সের সময় যদি এই অবস্থাটা হয় তাহলে আল্লাহর নবী কখনোই আমানতের খেয়ানত করতেন না। তাহলে আমাদের আল্লাহ তাআলা বলছেন যে নবীর অনুসরণ যারা করবে না আমি আল্লাহ তাদের ঈমান কবুল করি নাই। আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, যারা নবীর অনুসরণ, তোমার অনুসরণ করবে না আমি আল্লাহ বললাম ওই ধরনের কাফেরদেরকে আমি ভালোবাসি না। তাহলে যারা ঈমান গ্রহণ করে, মানে নবীকে যারা অনুসরণ করে না, তাদেরকে আল্লাহ মোমেন বলেছেন না কাফের বলেছেন? শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন যে শুধু এটাই না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। সূরার নাম নিসা, আয়াত নম্বর 151।
আল্লাহ তাআলা বলছেন যারা শুধু কাফেরই না বরং নির্ভেজাল কাফের। নবীর অনুসরণ না করলে তারা কি কাফের? কিন্তু আপনার আমলে নাই, আপনার ফ্যামিলিতে নাই, আপনার ব্যবসায় নাই, আপনার সংসদে নাই, পার্লামেন্টে নাই, সেক্রেটারিয়েটে নাই, আইন আদালতে নাই, আপনার মুআমেলায় নাই, লেনদেনে নাই, কোন জায়গায় নবীর অনুসরণ আপনি করেন না, অথচ আপনি বলছেন আপনি নবীর উম্মত। তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে মোমেন বলেন না কাফের বলেন? আচ্ছা, একটা মজার ঘটনা বলি, দেখি এখান থেকে বুঝতে পারেন কিনা। ফেরাউন যখন একেবারে লোহিত সাগরে, তার তো সব 14 গোষ্ঠী সহ শেষ হয়ে গেছে নাকি? কেউ নাই, তার কেউ নাই। এমন কি সে যেই দিন শেষ হয়েছে সেই দিন তার জন্য কান্না করারও কেউ ছিল না। আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তার জন্য কেউ কান্না করে নাই, কান্না করার পরিবেশও ছিল না। ফেরাউন তার সৈন্যবাহিনী 2 লক্ষাধিক বাহিনী নিয়ে পড়ে গেল, শেষ হয়ে গেল, কেউ কান্দে নাই, আসমানেও না জমিনেও না। তাহলে বোঝা যায় জালেম যেই দিন মরে সেই দিন কেউ কান্না করে না। 5 আগস্টে প্রতিষ্ঠিত একটি গভর্নমেন্ট যারা জানতোই না তারা পরাজিত হচ্ছে, তাহলে কি আর দুপুরের খানা রান্না করে? কথা কয় না ধর। যদি বসতো এটা তার শেষ, তাহলে কি রান্না করে? এর মানে গরম ভাত পাওয়া গেছে, মুরগি পোলাও পাওয়া গেছে, এর মানে বোঝা যায় উনি যাইতে চায় নাই। তাহলে বোঝা যায় যে উনি যাইতে চায় নাই, কিন্তু চললে গেছে। কিন্তু আমার কষ্ট হইল মাইয়াটাই দুগ্গা ভাত খাইয়াও যাইতে নাই। এই একটা কষ্ট আমার মনে আছে, আপনাদের মনেও তো আছে নাকি? আরে দুগ্গা ভাতও খাইতে নাই। আচ্ছা চললে গেছে ভালো কথা, ওনার এই যাওয়ার খবর শুই না, আপনারা কি কষ্টের খবর শুই না? মানুষ বলে ইন্না লিল্লাহ, ঠিক না? আচ্ছা আপনারা লেখছিলেন কি ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? কেউ কানছিলেন? আমি ভাবছিলাম তার বুনডাই মনে হয় কানবে, সাথে সাথে যায় আরে আপা। দেখলাম বুইনেও কান্দে না, ভাবছিলাম মেয়েটাই কানবে। পরের দিন সাংবাদিক সম্মেলন করে, ঠোঁট মালিশ দিয়ে একটু একটু হাসে, তাই অসুবিধা নাই। আমার মায়ের খামাকা খামাকা আপনারা দোষ বলছেন, বলব ছেলেটাই আমেরিকা, ভাবছি এটাই তো কানবেই কানবে। আপনাদের এলাকায় যারা আপার পাগল ভালো করে বুঝছেন, ওই আপার জন্য কানছে চোহের পানি চাইরা কয়জনে দেখছেন? সবাই আলহামদুলিল্লাহ কয় নাই, ফাও কথা কয়েন না, কারণ অনেকে কিছু কয় নাই, মনের কষ্ট মনে লইয়ে বসে রয়েছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আরেকটা কথা বলছেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেম স্বৈর শাসক যেদিন পতন হয় সেই দিন কেউ কান্দেও না, ইন্না লিল্লাহ পড়ে না, বরং সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার জিজ্ঞাসা হলো, ভালো করে জবাব দিবেন, না বুঝা বলার মানুষ তো উজানে ঠেলে না। আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ছিলেন কষ্ট পাইয়া কে কে? দেখি তো হাতটা একটু। আছেন 2-1 জন? কই একজনও নাই? ক্যামেরাম্যান একটু দেখাইতে পারো, একজনও ইন্না লিল্লাহ কষ্ট পায় নাই? বলেন আপনারা কেউ কষ্ট পাইছিলেন? জোরে বলেন কষ্ট পেয়েছেন? কষ্ট পান নাই। কিন্তু আল্লাহ বলছেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন বিদায় হয়, স্বৈর শাসক খুনি সরকার যেদিন পতন হয়, সেই দিন সবাই আনন্দের সাথে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ভোলাই হাজার হাজার তাওহীদি জনতা, আপনাদের কাছে আমি জানতে চাই, ওই যে বিদায়ের খবর শুই না আলহামদুলিল্লাহ যারা পড়ছেন, তারা 2টা হাত একটু আলহামদুলিল্লাহকে আরেকবার উঁচু করেন তো দেখি। কি বলছিলেন? জোরে বলেন তো আরেকবার। আল্লাহু আকবার, হাত নিচু করেন। এ হচ্ছে পরিণতি, এটাই পরিণতি। ফেরাউন মৃত্যুর সময় বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমি কিন্তু এখন ঈমান আনছি। কে কয়? ফেরাউন। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি এখন মুসলমান হয়ে গেছি। সূরা এটা কোন আয়াত? সূরা না এটা হচ্ছে সূরা এটা কোন আয়াত হবে? সূরা ইউনুস, খুব সম্ভব। হ্যাঁ, সূরা ইউনুস, রাইট। হাফেজ সাহেবরা আছেন, সূরা ইউনুসের
মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন বলতেছিল যে হ্যাঁ আল্লাহ এখন আমি ঈমান আনছি, আমার আর পানিতে চুবাইয়া মাইরো না। সেখানে বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। তাহলেই তো হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো ঈমানদার হয় নাকি? কিন্তু ফিরআউন তখনও বলে না মুসা কালিমুল্লাহ। এর মানে কি, সে আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু মুসাকে নবী মানতে রাজি না। এই জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা থাকবে কি লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলা উচিত? মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, যে নবীর সাথে তো থাকতে হবে কালেমা। আমাদের নবী আছে, এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি দেখেন ফিরআউন কেন বলল না? এখন আল্লাহ তাআলা বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বলার ভাইয়েরা কান খাড়া করে, এটা তাফসীর মাহফিল, এটা মুড়ি খাওয়া কিংবা নাচ দেখার জায়গা না। সাবধান, আল্লাহর কোরআনকে মর্যাদা দিন, প্রত্যেকটা জায়গায় কোট করা কথা। এবার শুনুন কি বলা হলো। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তোমার উপর আমি ঈমান আনছি, এবং বনি ইসরাইল যেই আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহর তাফসীর করে ঈমান বুঝায়। এরপরও আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলো তুমি মুসলিমিন হইছো, আর আমি একটু আগে তুমি ছিলা স্বৈর শাসক। অতএব বোঝা যায় কোন স্বৈর শাসক মৃত্যুর সময় যদি আল্লাহকে চিৎকার করে ডাক দেয় তার ঈমান আল্লাহ কবুল করেন না। স্বৈর শাসকের ঈমান কবুল হয় না। ঈমান এই প্রমাণ নেন। দ্বিতীয় কারণ হচ্ছে বলা উচিত ছিল মুসা কালিমুল্লাহ, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যদি বলে তাহলে ফেরাউন এই বুদ্ধি ঠিক আছে, জালেম তো মনে করছে যদি আমি মুসার উপর ঈমান আনি তাহলে আমি হয়ে যাব মুসার সাহাবী। মুসার কি সাহাবী, মুসার উম্মত। আপনি নেতৃত্ব দেবে না নবী দেবে? ইমামতি করবে ওকে? যুদ্ধের সেনাপতি, প্রধান বিচারপতি, প্রধান রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতি প্রধান যাই বলেন, প্রধানমন্ত্রী যাই বলেন, প্রধানটা হবে কে? নবী না সাহাবী? নবী। তাহলে নবীর উপর ঈমান আনার কারণে আবু বকর হলেন কি সাহাবী? বলেন না কি সাহাবী? ওমর কি সাহাবী? আর আমরা নবীকে দেখি নাই, এই জন্য আমরা হইলাম উম্মত, আর তারা হইলেন সাহাবী। এখন আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন যেই ঘটনাটা বুঝতে পারলো সেই সময়ও যে যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুসা কালিমুল্লাহ বলে ফেলি তাহলে আমি হয়ে যাই মুসার সাহাবী, তাই মিশরের প্রেসিডেন্ট কে হবে? সাহাবী হবে না রসুল হবে? এই জন্য সে ঈমানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু মুসা কালিমুল্লাহ বলে নাই। মুসা কালিমুল্লাহ বললে মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে যায়, সে রাষ্ট্রপ্রধান হয়ে যায় মুসা পয়গাম্বর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। অতএব এই যে শয়তানিটা, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন শোনো, এই যে আমার নবী, এই নবীর অনুসরণ করো, অন্য কারো দরকারও তো নাই। তার কারণ দুনিয়ায় আখেরাতে সব জায়গায় লাগবে তোমার নবীকে, কারণ নবী হচ্ছে খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সর্বোন্নত অনুপম চরিত্রের অধিকারী। শুধু তাই না, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, ও নবী তোমার সম্মান আমি আল্লাহ অনেক বড় করে দেখেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন শোনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠাইছি হলো একমাত্র রহমতের আধার করে। এই জন্য আমি নবী পাঠাইছি আর নবী মনোনয়ন দিছি আমি। আপনাদেরকে একটা কথা উদাহরণ দেই, সামনে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তখন প্রত্যেক দল থেকে, কেন্দ্র থেকে মনোনয়ন দেবে না? মনোনয়ন দেবে। মনে করেন আপনাদের এখানে জামাত ইসলামীর মনোনয়ন দিল, কেউ বিএনপির মনোনয়ন পেল, কেউ চরমনাই হুজুরের মনোনয়ন পেল। এখন যদি দেখা যায় চরমনাই হুজুর মনোনয়ন দিয়েছে একজনকে, মাঝখান থেকে আর এক মুরিদ দাঁড়াইয়া বলল যে এতদিন পর্যন্ত দলের জন্য অনেক কষ্ট করেছি, সুতরাং এই মনোনয়ন মানি না, আমি নিজেও দাঁড়াই গেলাম। তাহলে কেন্দ্র তাকে বলবে, এ হলো কেন্দ্র বলবে যে এ হলো বিদ্রোহী প্রার্থী। কারণ কি, কেন্দ্রের সিদ্ধান্ত, কেন্দ্রের মনোনয়ন মানে নাই, মনোনীত ব্যক্তিকে না মানার কারণে সে হলো কি বিদ্রোহী প্রার্থী। আর যারা তাকে সমর্থন দেবে তারা হবে বিদ্রোহী সমর্থক, বিদ্রোহী গ্রুপের, বলেন বিদ্রোহী গ্রুপের সমর্থক। যদি ওই দল ক্ষমতায় যায় তাহলে এই বিদ্রোহীকে কি করবে? ছাড় দেবে নাকি পিটাই উল্টো বিলে? যারা সমর্থক আছে তাদেরকে কি কোলে নেবে, ফুলের মালা দেবে, নাকি সবগুলোর মামলা দিয়ে জালে ঢুকাইবে?
তাহলে এইটা যদি বোঝেন, তাহলে আমাদের নবী যে নেতা, আমাদের নবী যে আমাদের অনুসরণ করব নবীকে, এ কথা কি আমি জামালউদ্দিনের নাকি কেন্দ্র থেকে নির্ধারিত? ওই কেন্দ্র কে? আল্লাহ। সেই আল্লাহ আমাদের নেতা বানাইয়ে দিলেন নবীকে। এর বাইরে কেউ যদি নতুন দল মত কিংবা আদর্শ সৃষ্টি করে, ওটার নেতৃত্ব দেয়, সে হলো বিদ্রোহী গ্রুপের সদস্য। তাহলে বিদ্রোহী বলুন, বিদ্রোহী ক্যান্ডিডেট সে কার বিরুদ্ধে? আমার আপনার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? একে যদি সমর্থন দেন ওই আদর্শের, তাহলে আপনি বিদ্রোহী গ্রুপের সমর্থক। এই বিদ্রোহ কার সাথে সমর্থক? আপনি আল্লাহর বিরুদ্ধে, আপনি বিদ্রোহী সমর্থক। আপনারা কি বিদ্রোহী সমর্থক হয়ে জান্নাতে যেতে পারবেন? একজন বিদ্রোহী গ্রুপের সমর্থকের নাম বলি, আব্দুল্লাহ বিন উবাই। নবীর সব মানছে, জামা মানছে, টুপি মানছে, দাড়ি মানছে, জিকির মানছে, পাগড়ি মানছে, রুমাল মেনেছে, নবীর সাথেই উঠতো বসতো চলতো ফিরতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র আইন এবং বিচার নবীর আদর্শে দেশে চলুক, এইটা চাই নাই। সেই কারণে সে মোমেন রইছে না মুনাফিক হইছে? বেহেশতে যাবে না দোজখে যাবে? তার জিকির কম ছিল? নামাজ পড়তো কার পেছনে? নবীজির পেছনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার ছেলের কাছে যে সে মারা গেছে, আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাথে সাথে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আব্বা আব্দুল্লাহ বলতেছে আমার আব্বা 3টা ওসিয়ত করেছে, আপনাকে সালাম জানিয়েছে। নবী বললেন ওয়া আলাইকা আলাইহিস সালাম। এরপর নবী আপনার গায়ের জামাটা দিতে বলেছে, যেইটা ঘাম মোবারক লেগে আছে। নবী জামা খুলে দিলেন, বললেন নবী আপনাকে জানাজা পড়াইতে বলছে। নবী রওনা করলেন। বাড়িতে গিয়ে নবী দেখতেছেন যে হা করে আছে। নবী যে লালা মোবারক এনে বিসমিল্লাহ বলে তার মুখটা আস্তে করে বন্ধ করে দিলেন। এরপর নবী জানাজা পড়ালেন। প্রায় ১৫০০ সাহাবী নবীর এই জানাজায় ইমামতিতে জানাজা পড়লো। তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী সহ অগণিত সাহাবী, ১৫০০ সাহাবী। আল্লাহর নবী ইমামতিতে আব্দুল্লাহ বিন উবাইর জানাজা শেষ হলো। আল্লাহর নবী কবরে রাখার পরে এত বেশি কাঁদছেন যা পৃথিবীর কোনো মানুষের কবরের পাশে নবী আর কান্দেন নাই। এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী ঘটনা কানলি কাজ হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবী আপনি তার জন্য দোয়া করেন আর না করেন, এবার আমি প্রশ্ন করি, মুখের মধ্যে কার লালা? গায়ের মধ্যে কার জামা? জানাজার পড়াইলেন কে? দোয়া পড়তেছেন কে? আমিন আমিন বলতেছেন কারা? সাহাবীরা। আমি গুরুত্ব বোঝানোর জন্য ভোলার ভাইদেরকে বলছি, এত বড় মর্যাদাপূর্ণ হওয়ার পরেও আল্লাহ বললেন, নবী তুমি ওর জন্য যদি ৭০ বারও দোয়া করো, তারপরে আমি আল্লাহ কশিনকালে ওকে মাফ করব না। তার কারণ সে তোমাকে নেতা মানে নাই, নবী মানছে, নেতা